তো কি চলছে বন্ধুরা, গতকালকে রঘু ডাকাতের টিজার লঞ্চ হয়েছে ভাই। টিজারটা ভাই একদম পুরো মানে ধামাকা টাইপের করে দিয়েছে ভাই, মানে যেটা এক্সপেক্ট করিনি তার থেকেও বেশি করে দিয়েছে। সিরিয়াসলি ভাই, দেবদা একটা অন্য রূপে আমরা পুজোতে দেখবো দেবদাকে। তো ধূমকেতুর এত হিউজ সাকসেসের পর ভাই এইটা ভাই আলাদাই ধরনের গেম খেললো দেবদা। আর রঘু ডাকাত আমি বলছি বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বেশি কালেকশন করবে, আমি এইটুখানি গ্যারান্টি এখনো অব্দি। ভাই ধ্রুব ব্যানার্জি এটা ডিরেক্ট এত সুন্দরভাবে করেছে না, আর বইটা লিখেওছেন উনি। আর বইটা এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই নিলয় বাজছিল ভাই, কি সুন্দর ভাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক বইটার আরো হাইপ বাড়িয়ে দিয়েছে, এইটুখানি কনফার্ম। আর বইটাতে জানি আমরা দেবদা লিড রোলে থাকবে রঘু ডাকাতের ক্যারেক্টারে। আর আমি বেসিক্যালি দেখতে যাব দেবদা ভার্সেস অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারটা যেটা আছে মহেন্দ্র বর্মনের। ভাই ও হো ভাই, অনির্বাণদার লুকটা দেখো তোমরা ভাই, সেরা সেরা। তো রঘু ডাকাত নামে কিছু গল্প কথা চারিদিকে ছড়িয়ে আছে, আমরা অনেকেই কম বেশি শুনেছি। উনি ইংরেজ বা তখনকার দিনে অত্যাচারী যে জমিদার বা রাজা ছিল তাদের কাছ থেকে ধনসম্পদ লুণ্ঠন করে গরিব মানুষদেরকে সাহায্য করতো, বিলিয়ে দিত তাদের মধ্যে। এক প্রকার বলতে পারো, কেউ কেউ বলে ওনাকে ডাকাত, আবার কেউ কেউ বলে ওনাকে বিপ্লবী। তো স্বাধীনতার সময়কালে ওনার অনেক বড় হাত ছিল, এইটুখানি কনফার্ম। ভাই পুজোতে এই বইটা বিশাল বিজনেস করবে। এছাড়া এর লিড রোলে আছে দেবদা, তো আছেই, অনির্বাণ দা আছে, এর পাশাপাশি ইদিকা পাল আর সোহিনী সরকার। ভাই সোহিনী সরকারের ক্যারেক্টারটাও দেখবো ভাই, আমি সোহিনীর ভাই খুব বড় একটা ভক্ত। জানি না মানে ওনাকে টিজারটা তো খুব ভালোই লাগছে, থিয়েটারে গিয়ে আরো এক্সপিরিয়েন্স করবো যে কিরকম হতে পারে। তবে সোহিনী সরকারের কানেকশন দেবদার সাথে থাকবে কি ইদিকা পালের কানেকশন দেবদার সাথে থাকবে সেটাই দেখবো। ওভারঅল বইটা দেখার জন্য খুবই আমি এক্সাইটেড হয়ে আছি। আপনাদের টিজারটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এক্ষুনি যান রঘু ডাকাতের টিজারটা দেখ। আর টিজারের দেবদার যে ডায়লগটা বলছে, অনেক হয়েছে গরিবদের রক্ত খাওয়া, এবার তোদের শাস্তি দেওয়ার পালা। ভাই সেরা সেরা। থিয়েটার এবছর তো ভাই পুজোতে কি হবে সেটাই ভাবছি। তবে বইটা যদি হিন্দিতেও রিলিজ করে খুবই ভালো হয়, কারণ একটা এত বড় হিউজ প্রজেক্ট যদি হিন্দিতেও আসে তো ভালো, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা গর্বের বিষয় হবে যে আমাদের বাংলা থেকেও কোনো প্রজেক্ট প্যান ইন্ডিয়া লেভেলে আসতে পারে। তবে দেবদার রঘু ডাকাতটা সিরিয়াসলি প্যান ইন্ডিয়া লেভেলের প্রজেক্ট। আমাদের জিদ্দার চেঙ্গিজের পরে যদি প্যান ইন্ডিয়া লেভেলের প্রজেক্ট হয় সেটা হচ্ছে রঘু ডাকাত, এটা কনফার্ম। টিজারটা দেখুন আপনারা, টিজারটা দেখে বুঝতে পারছেন, এক একটা স্পট দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর শেষে ওই যে কাতানটা নিচে রাখছে, আগুন জ্বলছে ভাই, পুরো ফায়ার লাগিয়ে দেবে, এইটুখানি কনফার্ম আমি এখন থেকে। ভাই ধূমকেতুর কালেকশন নিয়ে তোমরা এরকম বলছো, ভাই রঘু ডাকাতের কালেকশনটা দেখবে শুধু, রঘু ডাকাত কি করবে। আমি তো ভাই পুজোতে পুরো একটা হয়ে গেছি এই বইটা, ফার্স্ট ডে ফার্স্ট শো, যদি সকালে হয় রাত্রিরে হয় তাও দেখবো। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, আর আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না। চলুন দেখাচ্ছি নতুন কোনো ভিডিওতে। টাটা।